ধান আবাদ করে বছরের পর বছর লোকসান গুনছে প্রান্তিক চাষিরা। বর্তমান বাজার দরে লাভ তো দূরে, ওঠে না উৎপাদন খরচই। দেখে নেওয়া যাক ধান আবাদে বিঘা প্রতি একজন প্রান্তিক চাষির খরচের গড় হিসাব। ধানের বীজ থেকে চারা উৎপাদন ও রোপণ পর্যন্ত খরচ ৩,০৫০ টাকা। পরিপক্ক হওয়া পর্যন্ত নিড়ানি, সার ও কীটনাশক খরচ ৬,২৬০ টাকা। ধান কাটা ও মাড়াইয়ে খরচ ৫,৮০০ টাকা। সব মিলিয়ে বিঘা প্রতি ধান উৎপাদনে প্রান্তিক কৃষকের খরচ হয় ১৫,১১০ টাকা। আর যারা গভীর নলকূপ ছাড়া ডিজেল চালিত স্যালো মেশিনে সেচ নিয়ে থাকেন, তাদের সেচ খরচ ৫,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া হিসেবে ধরা হয়নি কৃষকের নিজস্ব শ্রমের মূল্য। এক বিঘা জমিতে সাধারণত ধান হয় ২০ থেকে ২৫ মণ। গড় উৎপাদন ২২ মণ ও প্রতিমণ ধানের দাম ৬৩০ টাকা ধরলে ২২ মণ ধানের মূল্য দাঁড়ায় ১৩,৮৬০ টাকা। এছাড়া বিঘাপতি খড় বিক্রি করে পাওয়া যায় আরও ১২০০ টাকা। মোট বিক্রি হচ্ছে ১৫,০৬০ টাকা। তাহলে লোকসান দাঁড়ালো ৫০ টাকা। পাটিতে কিনে নিছে, কিনে নেওয়ার পরও স্টক করে রেখে দিছে। বাস যখন ধানের দাম বেশি হয়েছে তখন ওরা ছাড়ছে। এই সিস্টেমটা হয়ে গেছে, যার কারণে আমার গায়ে খাটা আর খাওয়া, এই ছাড়া আমার কিছু নাই। লাভ করছে ব্যবসায়ী। আমরা ধান করে কোনো ফলন পাচ্ছি না, মনে করেন যে লস। এখন ধরেন যে বাড়িতে খাইতেও হবে, বরঞ্চ একসাথে লাগছে না, ধীরে ধীরে লাগে বলে করা। কৃষি ও অর্থনীতিবিদরা বলছেন, উপকরণের দাম বাড়তি হলেও গুণগত মান নিয়ে প্রশ্ন আছে, যার প্রভাব পড়ছে উৎপাদনে। এছাড়া কৃষক ফসল ধরে রাখতে না পারার সুযোগ নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। কৃষক যে সারটা পাচ্ছে, যে ইউরিয়াটা ইউজ করছে সেটা না হয় আমি দেখলাম ঠিক আছে, কিন্তু টিএসপি পটাশ যেগুলো ইউজ করছে তার যে গুণগত মান, যে পরিমাণ ওর ইনগ্রেডিয়েন্ট থাকার কথা সেটা সে থাকছে না। কৃষকরা এরা তো নিম্ন আয়ের মানুষ, তারা সব ফসলটা ধরে রাখতে পারে না। যদি তারা ফসলটা ধরে রাখতে পারতো, সংরক্ষণ করতে পারতো, তাহলে এটা কিছুদিন পরে বিক্রি করলে বেশি দাম পেত। সরকারি ধান সংগ্রহ অভিযান কৃষককে কিছুটা স্বস্তি দিতে পারে, তবে সংগ্রহ ব্যবস্থাপনায় পরিবর্তন আনার কথা বলছেন এই অর্থনীতিবিদ। আমি মনে করি যে এই ধরনের ক্ষেত্রে সরকার যদি আরো প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার, সরাসরি কৃষকদের কাছে যে এটা সংগ্রহ করা উচিত। অ্যাটলিস্ট তাদের ধানটা দেখে এসে তাদেরকে বলে দেবে, হ্যাঁ ঠিক আছে এই ধানটা চলবে, তুমি গুদামে দিয়ে আসো। যেখানে ফড়িয়ারা ব্যাপারীরা যদি বাড়ি বাড়ি যে ধান সংগ্রহ করতে পারে, তাহলে কেন তারা নয়? ধান সংগ্রহ অভিযানের আগে প্রচারণার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মাঠের সোনালী ধান কৃষকের মুখে হাসি ফোটালেও দাম নিয়ে আছে অসন্তুষ্টি। কৃষকরা বলছেন, সেচ, বীজ এবং সার নিয়ে যে সিন্ডিকেট, সেটি দূর করা গেলে পারে এই মাঠের ধান বাজারে গেলে তারা ভালো দাম পাবেন। এতে করে ধান চাষে আগ্রহ বাড়বে চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।